বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। মাত্র ১ কোটি ইহুদি অধ্যুষিত এই দেশটি পৃথিবীর ২০০ কোটিরও বেশি মুসলমানের চিন্তার কারণ। ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবেশী আরব দেশগুলোর সাথে তারা বারবার সংঘাতে জড়িয়েছে। এর পাশাপাশি যেই ফিলিস্তিনের ভূমিতে একসময় ইহুদিরা ছিল আশ্রিত, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সেই ভূমিতেই তারা চালিয়ে আসছে গণহত্যা, ভূমি অধিগ্রহণ ও নির্যাতন। শুধুমাত্র গত ১.৫ বছরেই ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। ঘরছাড়া করেছে লাখ লাখ পরিবারকে। ফিলিস্তিনকে বধ্যভূমিতে পরিণত করার পর এবার তাদের নজর পড়েছে মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ ইরানের উপর। গত ১৩ জুন থেকে শুরু হওয়া এ যুদ্ধে ২০০ জনেরও বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রশ্ন হলো, মুসলিম বিশ্বের এ চরম দুর্দিনে কি আমাদের কিছুই করার নেই? আমরা কি হাত গুটিয়ে ঘরে বসে থাকব? না দর্শক, আমাদের উপরও কিছু দায়-দায়িত্ব রয়েছে। আমরা যদি সেসব দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কাজেই ইসরায়েলের আগ্রাসন বন্ধে আমাদের গড়ে তুলতে হবে শক্ত প্রতিরোধ, দিতে হবে দাঁত ভাঙা জবাব। নির্যাতিত, নিপীড়িত মুসলিম ভাইবোনদের রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কোনো বিকল্প নেই। তাদের ডাকে সাড়া দেওয়া সামর্থ্যবান প্রতিটি মুসলমানের উপর আবশ্যক, এবং এটি আল্লাহ তাআলার নির্দেশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী, পুরুষ আর শিশুদের রক্ষার জন্য লড়াই করছো না? যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালিম অধ্যুষিত জনপদ হতে মুক্তি দাও। তোমার পক্ষ থেকে কাউকে আমাদের অভিভাবক বানিয়ে দাও, এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও। যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আল্লাহর পথে লড়াইয়ের মাধ্যমেই ইসরায়েলের আগ্রাসন কার্যকরভাবে বন্ধ করা সম্ভব। এর মধ্য দিয়েই মুসলমানদের হারানো গৌরব ও শক্তি ফিরে আসবে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ইনা বা সুদের একটি কৌশলী পন্থায় বেচাকেনা করবে, গরুর লেজ ধরবে, অর্থাৎ শরীয়তের হুকুম আহকাম অনুসরণ না করে দুনিয়াবী বিষয়কে অধিক গুরুত্ব প্রদান করবে, চাষাবাদেই সন্তুষ্ট থাকবে এবং আল্লাহর পথে সংগ্রাম করা ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। যতক্ষণ তোমরা দিনের দিকে ফিরে না আসবে, ততক্ষণ তোমাদের উপর থেকে লাঞ্ছনা উঠিয়ে নেবেন না। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অতীতে যখনই বিধর্মীরা অন্যায়ভাবে কোনো মুসলিম পুরুষকে হত্যা করেছে কিংবা কোনো মুসলিম নারীর সম্ভ্রমহানি করেছে, তখনই ওই অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বনু কাইনুকা কর্তৃক একজন মুসলিম নারীর ইজ্জতহানি হলে তার বদলা নেয়া, হুদাইবিয়ার সন্ধির আগে বাইয়াতুর রিদওয়ানের চুক্তি এবং মুতার যুদ্ধের আগে নবীজির দূতকে হত্যার প্রতিশোধে সেনাবাহিনীর প্রেরণার ঘটনাগুলো প্রমাণ করে দেয়
একজন মুসলিমের জীবনের গুরুত্ব এবং একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর দৃষ্টান্ত পুরো পৃথিবী এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন। ইসরায়েলের আগ্রাসন বন্ধে প্রতিরোধমূলক লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক অবরোধ আরোপ করা যেতে পারে। এই মুহূর্তে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইহুদিদের সাথে অর্থনৈতিক যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা জরুরি। বিশেষ করে ইহুদি ও তার মদতদাতাদের পণ্যগুলো বয়কট করতে হবে। এতে করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। কারণ শত্রুকে পরাস্ত করতে হলে তার অর্থনৈতিক যাবতীয় সম্ভাবনা নষ্ট করাও অপরিহার্য। নবী মূসা আলাইহিস সালামও তার চিরশত্রু ফেরাউনের সম্পদ ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। এরশাদ হচ্ছে, وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم মুসা বলল, হে আমার প্রতিপালক, আপনি ফেরাউন ও তার পরিষদবর্গকে দুনিয়াবী জীবনে সৌন্দর্য ও ধন সম্পদ দান করেছেন। এতে করে তারা আপনার পথ থেকে মানুষকে বিভ্রান্ত করছে। অতএব হে আমার প্রতিপালক, তাদের সম্পদগুলোকে ধ্বংস করে দিন এবং তাদের অন্তরসমূহকে কঠোর করে দিন। তারা তো যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ঈমান আনবে না। কাজেই এ ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনোভাবেই তাদের পণ্য কিনে তাদেরকে যেন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করি। দর্শক, আমার আপনার কোনো টাকা যদি বুলেট হয়ে কোনো মুসলিম ভাই বোনের শরীরে বিদ্ধ হয়, আপনি কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন? শত্রু যত শক্তিশালী হোক না কেন, আমরা যদি আল্লাহর আশ্রয় গ্রহণ করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে বিজয় ইনশাআল্লাহ আমাদেরই হবে। মহান আল্লাহ বলেন, أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ বলতো, কে অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে, এবং কে দুঃখ কষ্ট দূর করেন আর তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? অথচ তোমরা অতি সামান্য উপদেশই গ্রহণ করে থাকো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে বিপদ মোকাবেলা করার জন্য শুরুতেই একাকী আল্লাহর কাছে দীর্ঘ সময় নিয়ে দোয়া করেন এবং আল্লাহর সাহায্য নামিয়ে আনেন। হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গম্বুজওয়ালা তাঁবুতে অবস্থানকালে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমি আপনার প্রতিজ্ঞা ও ওয়াদার দোহাই দিয়ে বলছি, আপনি যদি চান তাহলে আজকের পরে আর আপনার ইবাদত করা হবে না। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে। আপনি বারবার নত হয়ে আপনার প্রতিপালকের কাছে দোয়া করেছেন। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম আচ্ছাদিত ছিলেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ করতে করতে তাঁবু থেকে বেরিয়ে আসলেন। সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর বালিস-সাআতু মাউইদুহুম ওয়াস-সাআতু আদহা ওয়া আমার। অর্থাৎ এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। তদুপরি কিয়ামত হল তাদের জন্য শাস্তির নির্ধারিত সময়, যা অতি ভয়ঙ্কর ও অধিক তিক্ত। অভিশপ্ত ইহুদি জাতির শেষ পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর।
সামনে এমন দিন আসছে, সেদিন কোনো ইহুদি পালাবার জায়গা পাবে না। অত্যন্ত লাঞ্ছিত ও অপমানিত হয়ে মুসলমানদের হাতে ধরাশায়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে অবশ্যই এক ধর্মযুদ্ধ সংঘটিত হবে। ইহুদি ও মুসলমানদের মধ্যে চূড়ান্ত সেই লড়াইয়ে মুসলমানগণ আল্লাহর বিশেষ অনুগ্রহে জয়লাভ করবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদি পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে, হে মুসলিম, আমার পেছনে ইহুদি রয়েছে, এসো ওকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এরূপ বলবে না, কেননা এটা ইহুদিদের গাছ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যদি ঐক্যবদ্ধভাবে জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যারা আমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে। তাই সময় এখন বিভেদের নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এনে দিতে পারে মুসলিমদের জয়। তালহা ইবনে রেজা, নিউজ 24।